নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি একদম অন্যভাবে ছোলে ভাটুরের রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমার ভাটুরিটা কতটা নরম হয়েছে দেখে নিন। এটা আমি আজ শেয়ার করব একদম অন্যভাবে। ভাটুরিতে আমি কি মেশাবো সেটা দেখাচ্ছি। প্রথমে কাবলি ছোলা এখানে আমি 1.5 কাপ 6 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। এবার কুকারে সেদ্ধ হতে দেবো। বেশ অনেকটা পরিমাণ সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম কুকারে। আর 1 চামচ চা পাতা দিয়ে একটা সুতির কাপড়ে পুটলির মতো বানিয়ে নিলাম। এটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে খাবার সোডা বা বেকিং সোডা 1 চিমটের মতো দেবো, খুব বেশি দেওয়া যাবে না। আর এখানে 1/2 চামচের মতো নুন আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি আর তেজপাতা 2টো দিয়েছি। হাই ফ্লেমে একটা হুইসেল হওয়ার পর 10 মিনিট লো ফ্লেমে এটা কুকারে হবে। প্রেশারটা ঠান্ডা হওয়ার পরেই কুকারটা খুলব। 2 বড় চামচ সুজি একটা পাত্রের মধ্যে দই দিয়ে ভিজিয়ে রাখছি, 2 থেকে 3 চামচের মতো দই। এটাতে দইটা যেন ঠান্ডা না হয়। এবার একটা বড় পাত্রের মধ্যে একটা চালনি রেখে তার মধ্যে 2 কাপ ময়দা অর্থাৎ 300 গ্রাম ময়দা, নুন আর এখানে বেকিং সোডা 1/2 চামচের কম নিলাম। বেকিং সোডাতে বাটুরে লাল হয়ে যাবে বেশি নিলে। আর চিনি নিয়ে নিলাম 1 চামচের কাছাকাছি। আর এখানে 2 চামচের মতো সাদা তেল নিচ্ছি। শুকনো অবস্থায় ভালো করে মেখে নিচ্ছি। এবার ছোট একটা মিক্সার জার নিয়ে 2টো ছোটো সাইজের সেদ্ধ আলু বা একটা মিডিয়াম সাইজের আলু নিলে হবে। এই আলুটা পেস্টের মতো তৈরি করে নেব। গ্রেটার ব্যবহার করা যাবে না, কারণ লাম্পস তৈরি হয়ে যাবে। এরকম একদম মিহিভাবে পেস্টটা হবে। আর এর মধ্যে এই দই সুজি যে ভেজানো সুজিটা সেটাও দিয়ে আবারও পেস্ট করে নিলাম। একদম এরকম মেয়োনিজের মতন হয়ে যাবে। তো কোনো লাম্পস থাকবে না ডো তৈরির সময়, সেই জন্য এগুলো করছি। এবার বড় মিক্সার জারের মধ্যে শুকনো ময়দাটা নিয়ে নিচ্ছি, যেটাতে নুন তেল মেশানো ছিল আর বেকিং সোডা। তার সাথে এই সুজি আর আলু মেশানো পেস্টটা দিয়ে দিলাম। এটা যেহেতু ভেজা আর শুকনো ময়দা, হাতের সাহায্যে ডোটা তৈরি করতে অসুবিধা হবে, তাই একবার বড় মিক্সার জারে নিয়ে এটা চালিয়ে নিচ্ছি। তো এখানে যদি একটু জল দিয়ে দেওয়া হয় তাহলে একটা ডো তৈরি হয়ে যাবে, কিন্তু আমি সেটা করছি না, মাপটা বুঝতে অসুবিধা হবে। আবার ওইটা পাত্রে ঢেলে একটা মসৃণ সফট ডো তৈরি করতে হবে। খুব কম জল ব্যবহার করেই করতে হবে, জল বেশি ব্যবহার করব না, তাহলে বাটুরে বেলার সময় খুব অসুবিধা হবে। তো হালকা গরম জল, বেশি গরম না, দিয়ে এটা মেখে নিতে হবে। তো কোথাও শুকনো কোথাও ভেজা এরকম হয়ে আছে, এটা একটু ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্না ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভালো করে এটা মেখে নিচ্ছি, সব দিকটা যেন মসৃণ হয়ে যায়, একদম স্মুথ একটা ডো তৈরি হয়। তো এরকমভাবে টুকরো টুকরো করে নিয়ে তারপর আবারও মাখছি, এতে আমার সুবিধা হবে। একদম মসৃণ ডো তৈরি হয়ে যাবে, একদম সফট হয়ে গেছে। অথচ জল আমি বেশি ব্যবহার করিনি, 2 চামচের মতোই জল নিয়েছি। আর লাগলে আবারও নেওয়া যেতে পারে, কিন্তু জল বেশি ব্যবহার করব না। একদম সফট ডো তৈরি হয়ে গেছে। এটা যদি ভেজা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় আরও নরম হয়ে যাবে। তো এইভাবে উপর নিচ করে আছাড় মেরে মেরে একটুখানি এটা মেখে নিতে হবে। পরোটার মতো যেরকমভাবে আমরা মাখি সেরকম মাখবো না। ওটা 1 ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। এবার দেখে নিচ্ছি কুকারটা ঢাকনা খুলে, খুব সুন্দরভাবে আমার এই ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের জন্য আমি লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছিলাম। আর জলটা, ছোলা সেদ্ধ জলটা আলাদা করে রাখতে হবে। এবার এখানে জিরে আর হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা ছোলের জন্য। সাদা তেলে করছি। আর রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি আদা কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি নিয়েছি। তো আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে, একসাথে দিয়ে ফেলেছি। একটু আদা লঙ্কাটা ভাজার পর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর ডবল হবে। গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই কম কম দিচ্ছি। আর এখানে একটুখানি বিট নুন দিলাম, খুব সামান্য। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। ধনেপাতা কুচি থাকলে এখানে একটু দিয়ে দিতে হবে। আর ছোলা সেদ্ধ জলটা দিয়ে ভালো করে মশলাটা আবারও কষে নেব। মশলাটা যেন একদমভাবে স্মুথ মতন হয়ে যায়, একটু লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এখানে কিছুটা
সেদ্ধ ছোলা ম্যাশ করে দিয়ে দেবো, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। এবার বাকি ছোলাটা দিয়ে দিলাম, আর ছোলা সেদ্ধ জলটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব। আর হাই ফ্লেমে ছোলাটা একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, আর পরিমাণ মতো এই ছোলা সেদ্ধ জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর 10-15 মিনিট পরে কাসুরি মেথি, আমচুর পাউডার, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটা আমি ফোড়ন দেব, তার জন্য ঘি গরম করে এই গরম ঘিয়ের মধ্যে জুলিয়ান করে কাটা আদা আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা এই গ্রেভিটার ওপরে দিয়ে দেবো, ছোলের ওপর। তাহলে ছোলে মশলাটা তৈরি হয়ে গেল। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবেন, এটা খেতে দারুণ হয়েছিল। এবার দেখে নেব 1 ঘন্টা পর ডোটা কতটা আরও নরম হয়ে গেছে। তাই খুব বেশি জল ব্যবহার করে ডোটা তৈরি করিনি, পরে আরও নরম হয়ে যাবে। আর বেশি নরম হলে কিন্তু বাটুরে বেলার খুব অসুবিধা হবে, সেক্ষেত্রে ফুলবে না ঠিকমতো। যদি বেলা না হয় ফুলবে না। এবার লেচিটা এইভাবে কাটতে হবে, যেরকম করে আমরা রুটি পরোটা করি সেরকম করে না, এইভাবে ধরে ধরে একটু করে কেটে নিতে হবে। এতে তেল মাখিয়ে নিচ্ছি, নাহলে এটা শুকিয়ে যাবে। আর আবারও ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এই লেচিগুলো খুবই নরম হয়ে গেছে। এবার তেল মাখিয়ে বেলে নেব। একটু ওভাল শেপ করে বা গোল শেপ করে, যেরকম ইচ্ছা এটা বেলে নিতে হবে। লুচির থেকে যেন একটু মোটা থাকে, বেশি পাতলা হলে আবার ছিঁড়ে গেলে ফুলবে না। আর এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো তেলটা একদম হাই গরম থাকবে। তেল গরম না থাকলে যতই ভালো করে মাখা হোক ফুলবে না। তাই খুব গরম তেলের মধ্যে ছাড়তে হবে। যদি মনে হয় লাল হয়ে যাচ্ছে, তাহলে দেওয়ার সময় একবার ফ্লেমটা অফ করে আবার অন করে দিতে হবে। তো দেওয়া মাত্রই এটা ফুলে উঠবে যদি তেলটা খুব সুন্দর গরম থাকে। তো আমার প্রত্যেকটা এইভাবে এই টিপস ফলো করে ফুলে যাচ্ছে। এই ভাটুরেতে যেহেতু আলু সেদ্ধ দেওয়া আছে, তাহলে এটা অনেকক্ষণ নরম থাকবে। আমি একদম নিজস্বভাবে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।